হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ম্যাজিক পয়েন্ট। তো ইংলিশ ম্যাজিক পয়েন্টের পক্ষ থেকে আমি লিফটন সরকার তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকের যে টপিকটি সেটি তোমরা যারা বিগিনার অর্থাৎ ইংরেজি বাক্য তৈরি করতে খুব উইকনেস কাজ করে যাদের মধ্যে, তাদের জন্য এই ক্লাসটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস। বিকজ আমি এখানে তোমাদেরকে দেখাবো যে কিভাবে বাংলা বাক্য ইংরেজিতে রূপান্তর করব, সেটার একটা সহজ কৌশল আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি আশা করি তোমরা ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখবে। এবং এখানে দেখো, আমি বেশ কিছু জিনিস নোট করে রেখেছি যে বিষয়গুলো থেকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটি বাংলা বাক্যকে অতি সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে সেটা হচ্ছে তোমরা অনেকেই বাংলা বাক্য খুব গুছিয়ে বলতে পারো। যেমন আমি যদি বলি যে এরকম, তোমরা প্রতিনিয়তই বাজারে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, চিঠি লিখতেছো, ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করছো, তো এইগুলার বাংলা বাক্যগুলো তোমরা খুব ইজিলি মনের মধ্যে আনতে পারো। বাট যেটা তোমাদের সংকোচ কাজ করে যেটাতে, সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি, সেটা হচ্ছে যে বাংলা বাক্যটাকে কিভাবে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করবে, সেই বিষয়টা তোমাদের একটু জড়তা কাজ করে। আমি এই জড়তাটা কাটানোর জন্যই আজকে এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে খেয়াল করি ক্লাসে। তো এখানে আমি তোমাদেরকে খুব বেশি পড়াশোনার কথা বলবো না, জাস্ট একটি গঠন আমরা এখানে নোট করে রেখেছি। গঠনটি খেয়াল করো: সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অথবা এখানে এক্সটেনশন অথবা অবজেক্ট। যেটা আমরা একটি বাক্যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব এগুলাকে বাদ দিলে যে অংশটা বিদ্যমান থাকে, সেই অংশটাকে নর্মালি আমরা হয়তো অবজেক্ট হিসাবে বিবেচনা করতে পারি, নয়তো আমরা এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ বলে বিবেচনা করতে পারি। তো এখানে এই অতিরিক্ত অংশগুলা নর্মালি আরেকটু যদি আমি ফিক্সড করে বলি, সেগুলো অ্যাকচুয়ালি কোনো না কোনো অ্যাডভার্ব এর আওতায় পড়ে, সাধারণত কোনো না কোনো অ্যাডভার্ব বা কোনো না কোনো নাউন। তো সেইটার জন্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আইডেন্টিফাইড অফ পার্ট অফ স্পিচগুলো আমাদের একটু প্রয়োজন পড়ে। তো এই প্রয়োজনটি মাথায় রেখে আমরা পূর্বেই এই ব্যাপারে পার্ট অফ স্পিচগুলোকে ফাইন্ড আউট করার জন্য আমরা পূর্বেই ক্লাস আপলোড করেছি আমাদের চ্যানেলে, তোমরা কাইন্ডলি ওইখান থেকে একটু দেখে নেবে। তারপরও আমি এখানে আরেকটু বিস্তারিত লিখে রেখেছি। এখানে ভার্ব, অ্যাডভার্ব বা এক্সটেনশনগুলো হবে সাধারণত কি আঙ্গিকে, সেগুলা এই ওয়ার্ডগুলা ব্যবহারের মাধ্যমে, এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে একটি বড় বাক্য অর্থাৎ লং সেন্টেন্স তৈরি করতে পারি, সেই বিষয়টা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো এখানে বাংলা বাক্য থেকে যা বের করতে হবে, প্রথমেই তোমাদের যদি বলা হয় যে একটি বাংলা বাক্য বলো, তাহলে খুব অতি দ্রুতই সুন্দর সুন্দর বাক্য তোমাদের মধ্যে চলে আসবে। বাট সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে প্রথমেই বাংলা বাক্য থেকে তোমাকে বাংলায় পার্ট অফ স্পিচগুলোকে ফাইন্ড আউট করতে হবে। তো সেখানে আমরা প্রথমেই যে কাজটা লিখে রেখেছি, সেখানে প্রথমেই ফাইন্ড আউট করতে হবে কাকে? একটা ভার্বকে। যে এখানে একটা কথা রয়েছে যে উই ক্যান নট মেক এনি কাইন্ড অফ সেন্টেন্স উইথাউট এ ভার্ব। একটা সেন্টেন্স তৈরি করার জন্যে দুইটা জিনিস একবারে এসেনশিয়াল, সেটি হচ্ছে একটা সাবজেক্ট এবং একটি ভার্ব। তো এই বাক্যটিতে যে ভার্বটি বিদ্যমান থাকবে, সেই ভার্বটি বাকি যে পার্ট অফ স্পিচগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটার প্রশ্নের উত্তর কিন্তু এই ভার্বটি দ্বারাই প্রণীত হবে। তো এখানে একটু খেয়াল করো যে আমরা ভার্ব প্রথমেই ফাইন্ড আউট করব। তো ভার্বকে যদি আমরা এরকম, আমরা যদি একটা কে দ্বারা প্রশ্ন করি, দেন সেই ক্ষেত্রে যার উত্তর পাওয়া যাবে সেই হয়ে যাবে কি? সাবজেক্ট। তারপর আমরা যদি কি বা কাকে দ্বারা একটা প্রশ্ন করি ভার্বটিকে, যার উত্তর পাওয়া যাবে সে হয়ে যাবে কি? অবজেক্ট।
এখন রয়ে গেল এক্সটেনশন বা অ্যাডভার্ব যেগুলো রয়েছে সেগুলো। এখন এখানে এটাই হচ্ছে একটা মজার বিষয় যে আমরা যদি ভার্বকে কে দ্বারা প্রশ্ন করার পর উত্তর পেয়ে যাই এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর উত্তর পেয়ে যাই, তাহলে ওই বিষয়গুলো আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের আওতাধীন পড়ে যায়। তো বাকি যে বিষয়গুলো থেকে যায় সেগুলো আমরা যদি প্রশ্ন করি তাহলে এরকম হবে যে কেমন অথবা কিভাবে অথবা কোথায়, এই প্রশ্নগুলো দিয়ে যে অংশগুলোকে ম্যাচ করাতে হবে, অর্থাৎ তুমি এই অংশগুলো বাদ দিলে বাকি যতগুলো অংশ পড়বে সেই প্রত্যেকটা অংশকে অবশ্যই এই জিনিসগুলো দিয়েই তোমাকে ম্যাচ করাতে হবে। সুতরাং এই প্রত্যেকটা বিষয়কে আমরা সাধারণত এক্সটেনশন বা অ্যাডভার্ব হিসাবে চিহ্নিত করে থাকবো। এটা তোমরা যদি আমার অ্যাডভার্ব সম্পর্কিত যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি অনুসরণ করো তাহলেও তোমরা দেখতে পারবে যে এগুলাকে অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, এগুলা সাধারণত এগুলা দিয়ে বলা হয়ে থাকে। তো আমরা এখানে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট এবং এক্সটেনশন, এই যে গঠনটি রয়েছে আমাদের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এক্সটেনশন অথবা অবজেক্ট, এই গঠনটি দিয়ে এই কিছু লেটার গুচ্ছ বা ওয়ার্ড গুচ্ছ রয়েছে, এই ওয়ার্ড গুচ্ছ ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে একটি সুন্দর বাক্য তৈরি করতে পারি এবং তোমরা কিভাবে একটা বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করবে সেটা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখব। তো চলো। তো আমরা একটি মজার সেন্টেন্স নিচ্ছি তোমাদের জন্য, যে সেন্টেন্সটি তোমরা ইউজুয়ালি ইউজ করে থাকো, নর্মালি ইউজ করে থাকো। সেই ওয়ার্ডটি হচ্ছে যে এরকম: আমি একটি শার্ট কিনিয়াছি, রবিনের দোকান থেকে। তো খেয়াল করো, এই কথাটি বন্ধুবান্ধবের মধ্যে বেশ অনেকবারই তোমরা প্রয়োগ করে থাকো, যে একটা শার্ট কিনা, একটা প্যান্ট কিনা, একটি ব্যাগ কেনার পর বন্ধুবান্ধবের সাথে বিষয়টি শেয়ার করা হয়ে থাকে। তো এখানে আমি একটি শার্ট কিনিয়াছি রবিনের দোকান থেকে, আমরা যদি এটাকে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করি ইংরেজিতে তাহলে কীরকম আসে। এখানে যদিও বাক্যটি খুব সহজ, তো আমি একটু কৌশলটা তোমাদেরকে দেখাচ্ছি। যে এখানে মেইন যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে কিনিয়াছি। তো এখানে ইয়াছি, ইয়াছো রয়েছে, এগুলা থাকলে টেন্স কি হবে সেটা আমরা অলরেডি রিয়েলাইজ করে ফেলেছি যে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই কিনিয়াছিকে আমরা প্রথমেই যে কাজটা করেছিলাম পূর্বেই, সেটা হচ্ছে যে কে দিয়ে একটা প্রশ্ন করব। তো কে দিয়ে প্রশ্ন করার পরে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা সাবজেক্টটাকে এখানে কে দিয়ে প্রশ্ন করলে কিনিয়াছে, কে কিনিয়াছে, আমি কিনিয়াছি, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসাবে নোট করতে পেরেছি আই। তারপর পরেই আমরা যদি ভার্বের দিকে যাই তাহলে এখানে কিনিয়াছি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা আমি বলছি, তাহলে সেখানে একটা অক্সিলারি ভার্ব এসেনশিয়াল, সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ। তো এখানে যেহেতু আই ফার্স্ট পারসন রয়েছে তাহলে তার সাথে অ্যাপ্লাইকৃত বা অক্সিলারি ভার্বটি হচ্ছে হ্যাভ। এবং এখানে এর পরপরই আমরা চলে যাব মেইন ভার্বে। তো মেইন ভার্বটি যেটি রয়েছে সেটি হচ্ছে কিনা, অর্থাৎ এখানে হ্যাভের পর আমরা জানি যে মূল মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এখানে বট ইউজ করব আমরা, আই হ্যাভ বট। এখন এখানে আমাদের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব তিনটাকে আমরা অ্যাপ্লাই করে ফেলেছি। এবার এক্সটেনশন অথবা অবজেক্ট আমরা একটু খেয়াল করব যে কিনিয়াছি কি যদি আমরা একটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি
কি নিয়ে আছে, তাহলে তো আমরা যদি এই কি নিয়ে আছি কি একটি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের উত্তরটি চলে আসে যে একটি শার্ট কিনে আছি, একটি শার্ট কিনে আছি। তাহলে এই একটি শার্ট হচ্ছে আমাদের এখানে কি অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটিকে এখানে নোট করতে পারছি, এ শার্ট। তো আই হ্যাভ বট এ শার্ট। এখন খেয়াল করো যে কি, কাকে, কে, তিনটা প্রশ্নেরই উত্তর হয়ে গিয়েছে। আমরা প্রশ্ন করেছি এবং উত্তর পেয়েছি, যেগুলোকে আমরা নোট করে ফেলেছি অলরেডি। এখন বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু অবশ্যই আমাদের এক্সটেনশনের আওতায় পড়বে, অর্থাৎ অ্যাডভার্বের আওতায় পড়ে যাবে। তো সেটাকে আমরা যদি ম্যাচ করাতে চেষ্টা করি তাহলে এখান থেকে খেয়াল করো বাই অবজেক্ট অর্থাৎ দ্বারা, বাই দ্বারা দিয়া কর্তৃক, কোথা কারো দ্বারায়, কিছুর দ্বারা, যেমন আমি কলম দিয়ে লিখি, হ্যাঁ আমি রক্ত দিয়ে বাংলাদেশের নাম লিখি, এরকম ফ্রম হতে থেকেছে, এরকম ফ্রম, তারপর অবজেক্ট যে লোকেশনটা থাকবে, যেমন ফ্রম আই কালেক্ট সাম মানি ফ্রম মাই ফাদার, এরকম কোথা থেকে, হতে থেকে, এগুলোর জন্য ফ্রম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ইউজ করব। এখানে রয়েছে টু, দিকে বা অভিমুখে যদি বোঝায়, যে আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুল, স্কুলের দিকে যাচ্ছি, দিক বোঝাতে আমরা টু অ্যাপ্লাই করে থাকি। এখানে অন, দ্য বুক অন দ্য টেবল, এখানে অন টেবল যেটা রয়েছে, অন হচ্ছে একটি প্রিপোজিশন, এখানে টেবল হচ্ছে একটি অবজেক্ট। তো আমরা উইথ প্লাস অবজেক্ট, এট প্লাস অবজেক্ট, এই অংশগুলোর মধ্য থেকে কোনো একটা অংশ দিয়ে আমরা এই বাকি অংশটা কমপ্লিট করার চেষ্টা করি। একটু খেয়াল করো তাহলে, আই হ্যাভ বট এ শার্ট, কার দোকান থেকে, রবিনের দোকান থেকে। তাহলে থেকের জন্য আমরা যেটা অ্যাপ্লাই করে রেখেছি এখানে ফ্রম, তাহলে আমরা লিখতে পারি এখানে ফ্রম রবিনস হাউস। তো এই আমাদের বাংলা বাক্য যেটি, সেটিকে এই গঠন অনুযায়ী আমরা কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে পেরেছি। আমি যদি তোমাদেরকে আরও একটি উদাহরণ দেখাই, খুব একটি মজার উদাহরণ, যে সেটি হচ্ছে আমি একটি চিঠি লিখি রক্ত দিয়ে। তো তোমরা যারা রয়েছো হায়ার লেভেলের, তারা অবশ্যই হয়তো তোমাদের গার্লফ্রেন্ডের জন্য চিঠি লিখেছো, বা এখন যদিও সেটা অনেকটাই ব্যাকডেটেড হয়ে গিয়েছে। তো পূর্বে সেরকম ছিল যে হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখতো, এরকমটা ছিল। তো আমি এইরকম একটা বাক্য দিচ্ছি, খেয়াল করো। তো ভিউয়ার্স, আমরা এখানে আমি একটি চিঠি লিখি রক্ত দিয়ে, আমরা যদি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি এই গঠন অনুযায়ী, তাহলে ঠিক কীরকম হয় খেয়াল করো। এখানেও ঠিক আমরা সাবজেক্ট পাচ্ছি আই। এখন এখানে লিখি, তো লিখার ইংরেজি আমরা যথারীতি জানি, তো আমরা সেটা অ্যাপ্লাই করব এখানে, রাইট। এখন এখানে আমাদের সাবজেক্ট এবং সাবজেক্টের পরেই এখানে কিন্তু অক্সিলারি ভার্বটি যেটি রয়েছে সেটি মিসিং রয়েছে, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজনীয়তা নেই। তো সেই ক্ষেত্রে আমরা কইছি যে জায়গাটা আমি দিতেছি 5 মিনিট লাগবো আর আমার।
তো আমরা এখানে আই রাইট অক্সিলারি ভার্বটি যেহেতু এখানে মিসিং রয়েছে, প্রয়োজন নেই, সেহেতু আমরা মেইন ভার্বে চলে যাব। তো মেইন ভার্বটি আমরা এখানে অ্যাপ্লাই করেছি, আই রাইট, সাবজেক্ট এবং মেইন ভার্ব। এবার আমি যাব অবজেক্টে, অর্থাৎ এই লিখিকে যদি আমরা প্রশ্ন করি কি লিখি, তাহলে উত্তরটি চলে আসে চিঠি। তাহলে এই চিঠি নিঃসন্দেহে অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে আমরা লেটার, আই রাইট এ লেটার। এখন এখানে রক্ত দিয়ে যে অংশটি রয়েছে, যেহেতু আমরা এখানে সাবজেক্ট নোট করেছি, মেইন ভার্ব নোট করেছি, এবার অবজেক্ট নোট করেছি, তো বাকি যে অংশটা রয়েছে সেটা নিঃসন্দেহে এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা আমরা যদি এখান থেকে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো রক্ত দিয়ে অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক, সেটার জন্য আমরা বাই প্লাস অবজেক্ট নোট করে রেখেছি। তো এখানে আমরা অ্যাপ্লাই করব বাই, তারপর অবজেক্ট যেটি রয়েছে সেখানে রক্ত অর্থাৎ বাই ব্লাড। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি। আমরা যদি এরকম আরেকটি প্র্যাকটিস করি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে। আমি আশা করি যে তোমরা যদি এই বিষয়টাকে কমপ্লিটলি আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারো এবং এটাকে মনোযোগ সহকারে ফলো করো, তাহলে তোমরা যারা একদম মুখে আসে না ইংরেজি ট্রান্সলেট, অর্থাৎ মনের মধ্যে খুব এসে যায় খুব দ্রুততার সাথেই, কিন্তু মুখ দিয়ে বের করতে পারি না বা আমরা হাত দিয়ে লিখতে পারি না, তাদের জন্য এটা ভেরি ভেরি এসেনশিয়াল বলে আমি মনে করি। তো তোমরা আমার সাথে আরেকটা প্র্যাকটিস করো এবং বিষয়টাকে একটু নোট করার চেষ্টা করো মেমোরিতে। তো আমরা যদি আরেকটি উদাহরণ নিই, তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো আমরা একটা উদাহরণ নিচ্ছি, খেয়াল করো। তো আমরা যদি এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে খেয়াল করো, সাবজেক্ট উই, এখানে মেইন যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে অনেক তথ্য পেয়ে থাকি অর্থাৎ পাই। তো সেটা পাওয়ার ইংরেজি যেটা আমরা জানি সেটা হচ্ছে গেট। উই গেট সাবজেক্ট এবং মেইন ভার্ব অ্যাপ্লাই করে ফেলেছি। এবার যে বিষয়টা রয়েছে সেটা অবশ্যই আমাদের অবজেক্ট অথবা এক্সটেনশনের কাতারে চলে যাবে। তো এখানে উই গেট কি আমরা পেয়ে থাকি, বাট কি পেয়ে থাকি একটু প্রশ্ন করি, তাহলে আমাদের অবজেক্টটা আমরা ফাইন্ড আউট করতে পারবো যে অনেক তথ্য, মেনি ইনফরমেশন। তো অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এবার যেটা রয়ে গেছে সেটা অবশ্যই কি এক্সটেনশন। তো এক্সটেনশনটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি। তো কিসের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি যদি প্রশ্ন করা হয়, তাহলে অবশ্যই এখানে রয়েছে যে ফেসবুকের মাধ্যমে। তাহলে আমরা লিখতে পারি বাই FB অর্থাৎ ফেসবুক। তো এই হলো আমাদের মোটামুটি সাধারণভাবে একটা ইংরেজি বাক্যকে একটি বাংলা বাক্যকে কীভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তার একটি প্রাথমিক নমুনা। আমরা পরবর্তীতে তোমাদের জন্য হাইলি
একটু ডিপলি সেন্টেন্স তৈরি করার যে কৌশলগুলো সেগুলো নিয়ে হাজির হয়ে যাব। তো আমি আশা করি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টস করে আমাদেরকে কিছুটা অনুপ্রেরণা জাগিয়ে তুলবে, যেন আমরা তোমাদের জন্য নতুন নতুন এক্সক্লুসিভ ক্লাস তৈরি করতে পারি। থ্যাংকস এ লট।